সত্যি কথা বলতে ওইটার জন্য আমার ভীষণ খারাপ লাগে, জানো তো। মানে হয় না যে মা আমার কাছে কোনোদিন কিছু চাইনি, চেয়েছে। হ্যালো বন্ধুরা, দেখো মাথাটা আমার ইগনোর করে যাও, বুঝতেই পারছো হেনা করেছি। তো দেখো অনলাইনে শপিং করার তো বুঝতেই পারছো কিছুদিন আগে প্রবলেমে পড়েছিলাম, তাও বলতে পারো এটা একটা নেশা। অনলাইনে শপিং করার একদম পুরো একদম নেশা হয়ে গেছে। তো এটা আমি নিয়েছি মায়ের জন্য দুটো শাড়ি, ঠিক আছে। তো মায়ের জন্য হঠাৎ কেন শাড়ি নিলাম, অ্যাকচুয়ালি মায়ের হচ্ছে বার্থডে, আমি অনেক দিন আগেই দিয়েছি, এরা লেট করলো আসতে। তো মায়ের বার্থডে দিনকে ভাবছিলাম আসবে, মায়ের বার্থডে হয়ে পেরিয়ে গেছে। তো যার জন্য মায়ের জন্য আনিয়েছি দুটো শাড়ি, নিজেই পছন্দ করে আনিয়েছি। দেখি মায়ের পছন্দ হয় কি না। যা অবস্থায় আছি পরে মাকে দেবো, এখন আমি এটা রেখে দিচ্ছি, স্নান টান করে এসে মাকে দেবো, ঠিক আছে। মা পুরো একদম আশা করছি পছন্দ হবে। কেমন কি খুলে নি দেখে নিই। আর এটা খুলতে হবে কেন না, তোমরা তো জানো অনেকেই যে ওদেরকে ওপেনিং ভিডিও দিতে হয়। তো ওপেনিংটা চলো করে। মায়ের বার্থডে বলতে দেখো সেরকমভাবে আমাদের সব বাড়িতে সত্যি কথা বলতে কোনো দিনই পালন টালন হয় না। মাগুলো মানে বুঝতেই পারছো, তোমরা অনেকে আমার সাথে ব্যাপারটা রিলেট করতে পারবে যে মা বাবারা এরা তো ওদের চায় শুধু আমাদেরই সব কিছু হোক, নিজেদের কোনো কিছু চাই না, এরকম একটা ব্যাপার। তো তবুও আমি ভোট দিতে গেছিলাম মায়ের, আমাদের যেদিনই ইলেকশন ছিল তোমার এখানে ওই বাঁকুড়াতে, সেদিনকে মায়ের ছিল। তো চিকু জানে যে মায়ের আজকে বার্থডে, যেমন হয় শুনেছি যেটা হয়। ও এরপর দাদাকে ফোন করে বলেছে বাবা ঠামের জন্য একটা কেক নিয়ে আসবে। তো কেক বলতে পেস্ট্রি নিয়ে এসেছিলো আর কি, ছোটো মতো। তো ওটা মানে চিকুরকে আনন্দ দেওয়ার জন্য, মায়ের একদম ইচ্ছে থাকেনি। তো হচ্ছে দাদা বলছে না চিকুর যখন চাইছে তুমি একটুখানি করো। আমি ছিলাম না সেই মুহূর্তে, জলদি জলদি করে ঠাম তুমি এখনই কাটো করে কাটিং করেছে। চলো ওটার ক্লিপটা যদি আমার মায়ের কাছে বা কারোর কাছে থাকে ওটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তারপর আমি আসছি শাড়িটা নিয়ে, মা কি বলছি। তো চলো বন্ধুরা মাকে এবার দেবো, ঠিক আছে। মা ওই ঘরে পাশের রুমে শুয়ে আছে, দেখি চলো মায়ের মানে কতটা মায়ের পছন্দ হয় আর কি। চলো তোমরাও আমার সাথে চলো। চলো মা শুয়ে আছে। মা ফোনটা অফ করো, ফোনটা কপিরাইট চলে আসবে। মা উঠে বসো, কি আবার সুচ্ছে পাস করে উঠে বসো, বলো। হ্যাপি বার্থডে, তোমার সারপ্রাইজ গিফট দুটো শাড়ি। চল আসলে দুজনে হ্যাপি বার্থডে, মায়ের বার্থডে বেরিয়ে গেছে। শাড়িগুলো দেখো ভালো করে, দেখো পছন্দ হচ্ছে কিনা জানাবো, ঠিক আছে। ভালো দারুণ বেশি পছন্দ। কোনটা বেশি ভালো লাগছে তোমার? এটা ব্ল্যাকটা। এই ব্ল্যাকটা আমারও, আমি ভয়ে ভয়ে ছিলাম ব্ল্যাকটা, কি জানি মায়ের পছন্দ হবে কিনা। সত্যি এটা দারুণ, ওয়াও নাইস শাড়িটা। ও মনে হচ্ছে আমিও একবার পরবো মায়ের এই শাড়িটা। ব্ল্যাকটা বেশি ভালো, নরম, পরতে পারবে তো। মায়ের পছন্দ। মা একদিন আমাকে ওই রেডটা আমাকে একদিন দেখাচ্ছিল, মা বলছি দেখ এই শাড়িটা ভালো লাগছে। তা আমি রেডটা দেখলাম মায়ের একটু একটু পছন্দ ছিল, তাই দিয়ে দিলাম। আর এই ব্ল্যাকটা তাহলে আবার পূজার সময় দিয়ে দিবি। বাহ 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 বাহ, এখন এই তো দুটো দিলাম, দুটো পরো। এই জন্য বার্থডে আর পূজার তো আলাদা। বার্থডে পূজার আলাদা, বার্থডে আমাকে জানা তো সেদিন বেশ কেক কাটিংটা করে দিলে চিকুর জন্যে। মা জানো তো কোনোদিন আমাকে সত্যি কথা বলতে কিছু চায়নি, কিন্তু মা আমার কাছে চেয়েছিলে কি বলো শাঁকা, সেই শাঁকাতে পলাতে হয় না, ওই শাঁকা পোলা বাঁধা দুটো। কিন্তু সত্যি কথা বলতে ওইটা আমি পারিনি দিতে। মাকে বলেছি ওয়েট করো, যদি কোনোদিন শাড়ি দিয়ে ভুলি দিল না ওইটা দেবো, সত্যি দেবো। ওইটার জন্য আমার খুব খারাপ লাগে। মা কোনোদিন কিছু চায়নি, ওইটাই চেয়েছিল। এমনিতে আমি মাকে বলতাম মা এটা করো ওইটা করো, গয়না এই করাও ওই করাও। তো মায়ের অতটা কোনো কিছু চাহিদা নেই, কিন্তু ওইটা মা চেয়েছিল। দেখি যদি কোনোদিন পারি, জীবনে কোনো সম্ভব হয় মাকে দিতে।
শাড়ি পছন্দ তাহলে চলো সত্যি কথা বলতে ওইটার জন্য আমার ভীষণ খারাপ লাগে জানো তো। মানে হয় না যে মা আমার কাছে কোনোদিন কিছু চাইনি, চেয়েছে, মানে চেয়েছে বলতে এরকমভাবে নয়। মা বললো যে তুই যদি কোনোদিন নিজের রোজগারে আমাকে এই শাঁখা পলা বন্ধনা দুটো দিবি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে এগুলো। মাকে বলেছিলাম ঠিক আছে দেবো, কিন্তু এখন পারবো না। তো মা বললো কোনো ব্যাপার নেই, তুই যখন পারবি তখনই দিবি। তো মনে হয় না একটা যে ওইটা আমার সবসময় মনে পড়ে যে মা আমার কাছে এটা চেয়েছে, এটা আমাকে দিতেই হবে। আর একদম কম দামের মধ্যে আছে, মানে ধরো ওই 20-25-এর মধ্যে। তো আমার ইচ্ছে আছে একটু ভালো দেওয়ার আর কি, যাতে মা পরে থাকতে পারে। ওগুলো ভালো হবে না। আর সবথেকে মেন ব্যাপার হচ্ছে এখানে আমি বাঁকুড়ায় দেখেওছি, মানে মা যে জিনিসটা চেয়েছি ওটা আমি বাঁকুড়ায় মানে অর্ডার দিয়ে বানাতে হবে। তো অনেকটা এফোর্ট, মানে অনেকটা টাকা লাগবে আর কি। তো সেই জন্য দেওয়া হয়নি। ওটার জন্য আমার ভীষণ খারাপ লাগে। মানে যদি কোনোদিন বানিয়ে দিতে পারি তো ভাববো যাক মা আমার কাছে একটা জিনিস চেয়েছে, আমি দিতে পারলাম, এটাই। তো চলো ফ্রেন্ডস, কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। মায়ের জন্য জাস্ট চেষ্টা করলাম আর কি, মাকে খুশি করার। তো মায়ের তো ভালো লেগেছে দেখি, এটা আমার খুব ভালো লাগলো। চলো বাই।